হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের, প্রিয় ভিউয়ার্স এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের আবারও প্রীতি, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র আরোপণী একাদশীর শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র আরোপণী একাদশী আগামী 16ই আগস্ট 2024। আর এই 16ই আগস্ট 2024 এই পবিত্র আরোপণী একাদশী থেকে 5 দিন যাবৎ, অর্থাৎ 16, 17, 18, 19, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব। এবং অন্তিম দিনে যে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথিটি আরও মাহাত্ম্যপূর্ণ। এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম আবির্ভূত হয়েছিলেন। বলরাম পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা। তো আজকে আমি এই পবিত্র আরোপণী একাদশী ব্রত কীভাবে আপনারা পালন করবেন, যারা অপুত্রক, পুত্রহীন, তারা কিভাবে এই পবিত্র আরোপণী একাদশী ব্রত পালন করলে পুত্র সন্তান, সুপুত্র লাভ করতে পারবেন। আর এই পূর্ণিমার দিন থেকেই চাতুর্মাস্য ব্রতের দ্বিতীয় মাস শুরু হবে। প্রথম মাস তো এটা চলছে শ্রাবণ মাস, এই মাসে আমরা কেউ শাক গ্রহণ করি না। দ্বিতীয় মাসে দই গ্রহণ বর্জন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। পবিত্র আরোপণী একাদশী কিভাবে পালন করবেন, এই একাদশীর নাম কেন পবিত্র আরোপণী একাদশী হলো, এই চাতুর্মাসের ব্রতের দ্বিতীয় মাসে কি কি করা উচিত, এবং পবিত্র আরোপণী একাদশী পালন না করলে কি কি ক্ষতি হবে, এবং যারা কখনো একাদশী ব্রত পালন করেন না তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন। অনেক ভক্ত আছেন যারা বছরে কয়েকটি একাদশী ব্রত পালন করেন, সমস্ত একাদশী ব্রত পালন করেন না। তো আবার কেউ কেউ আমাকে বলেন যে প্রভু, আমি তো কয়েকটি একাদশী ব্রত পালন করেছি, কোনো কারণে আর একাদশী ব্রত পালন করতে পারিনি, তো এখন কি আবার একাদশী ব্রত পালন করতে পারি? তো সেই সম্বন্ধে বলবো, যারা একাদশী ব্রত পালন করেন না তারা একাদশী ব্রত পালন করতে পারবেন কি না, যারা সধবা বিবাহিতা স্ত্রী তারা একাদশী পালন করলে স্বামীর কি মঙ্গল হবে কি অমঙ্গল হবে সেই সম্বন্ধে বলবো। যাদের বাবা মা মারা গেছে 1 বছর ধরে তারা কি একাদশী ব্রত পালন করবেন কি করবেন না, আর যারা অবিবাহিত নারী বা পুরুষ তারাই বা একাদশী ব্রত কেন পালন করবেন। তো বিস্তারিতভাবে এই পবিত্র আরোপণী একাদশীর মাহাত্ম্য, ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করবেন। একাদশীর পরের দিনে, দ্বাদশীর দিনে পারণ কখন করবেন, কোন সময়ে করবেন, সেই নিয়ম আমি বলে দেব। আর এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব কীভাবে পালন করবেন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো। তার সঙ্গে সঙ্গে ঝুলন যাত্রা মহোৎসবের সময় আমাদের বাড়িতে কীভাবে ঝুলন বেদি সাজাতে হবে, ভগবানকে কি ভোগ দিতে হবে, কি কীর্তন করতে হবে সেটা বলে দেব। আর তারপরে আর একটি ভিডিওতে রাখি পূর্ণিমা, কেন বোনেরা বা দিদিরা ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখি বাঁধেন, রাখি এটা কি কোনো ধর্মীয় অনুষ্ঠান কিনা, এটা পালন না করলে কি ক্ষতি হতে পারে, পালন করলে কি লাভ হবে, কোন সময়ে রাখি বাঁধবেন, কি নিয়ম, কি পূজা, বিস্তারিতভাবে আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলরাম জয়ন্তী, বলরামকে, বলরামের প্রণাম মন্ত্র কি, দুপুর কতক্ষণ পর্যন্ত উপবাস থাকবেন, কিভাবে ভোগ নিবেদন করবেন, কিভাবে অভিষেক করবেন, কিভাবে পুষ্পাঞ্জলি দেবেন, বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে আজকের ভিডিওতে কিন্তু আমি পবিত্র আরোপণী একাদশীর মাহাত্ম্য বলবো,
এবং যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আনন্দের সংবাদ, প্রত্যেকটি একাদশীতে নৃসিংহদেবের চরণে 108টি তুলসীপত্র দিয়ে সেই সমস্ত সাবস্ক্রাইবারের নামে তাদের পিতামাতা, তাদের আত্মীয় স্বজনের, বন্ধুবান্ধবের সকলের মঙ্গল কামনা করে বিনামূল্যে প্রার্থনা করা হয়। তা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশের বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে নাম গোত্র লিখে দিলে পবিত্র আরোপণী একাদশীর তিথিতে আপনার মঙ্গলের জন্য, সমস্ত বাধাবিঘ্ন সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে বিনামূল্যে প্রার্থনা করা হবে। হরে কৃষ্ণ। পবিত্র আরোপণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সম্বন্ধে জেনে প্রশ্ন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এই যে কথাটি খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আপনারা কিন্তু এই ভিডিওটি সবাই শ্রবণ করবেন, কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করলে এক ফল হবে, অমনোযোগীভাবে শ্রবণ করলে অন্য ফল হবে। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এই জপ করার সময় 10টি অপরাধ বর্জন করে জপ করতে হয়। তেমনি ভগবানের কথা যখন আমরা অমনোযোগীভাবে শ্রবণ করব তাহলে তার পূর্ণ ফল হবে না, সেটা অপরাধযুক্ত শ্রবণ হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র অমনোযোগীভাবে জপ করলে এক প্রকার অপরাধ। তাই ভগবান সাবধান করে দিলেন, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। ভগবান নিজেই বলেছেন, মন্মন ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু। আমাকে তোমার মন অর্পণ করো, আমাতে তোমার মনকে মনোনিবেশ করো, মন্মন ভব। সেজন্য শ্রবণের মাধ্যমে আমাদের মন ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি নিমগ্ন হবে। যা শোনা মাত্রেই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। যদি মাহাত্ম্য আপনি শ্রবণ করবেন, বাষ্পেয় যজ্ঞের ফল আপনি অনায়াসে কোনো রকম কষ্ট ছাড়াই লাভ করতে পারবেন। এই শাস্ত্রের কথা আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস না থাকলে এর ফল হবে না। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক একটি কাহিনীর মাধ্যমে এই একাদশীটির মাহাত্ম্য বর্ণনা করছেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। রাজার নাম হচ্ছে মহিজিৎ, আর মাহিষ্মতি নগরে তিনি রাজত্ব করতেন, সেখানে রাজা ছিলেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। এর কারণ কি? আমরা জানি রাজা মানে কি, তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ধন ঐশ্বর্যের অভাব নেই। তাহলে তার মনে সুখ শান্তি ছিল না কেন? মনোযোগ সহকারে তো শুনতে হবে এটা। আমরা অনেক সময় ভাবি রাজারাই শুধু সুখে থাকে, দরিদ্ররা অসুখী থাকে, কিন্তু রাজা হয়েও কেন তার মনে সুখ শান্তি ছিল না? কেননা তিনি ছিলেন অপুত্রক, মাত্র পুত্রহীন। তাই শাস্ত্রে বলা হয়েছে, পুত্রহীনম গৃহশূন্যম সর্বশূন্য দরিদ্রতা। যার কোনো পুত্র নেই তার ইহকালেও শান্তি নেই, মৃত্যুর পরেও তাকে নরকে যেতে হবে। কেননা পুত্র সন্তান না থাকলে পিতামাতাকে তারা উদ্ধার করতে পারে না। সেই জন্য বলা হয়েছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। ভার্যা বা স্ত্রীর পানি বা স্ত্রীকে বিবাহ করে এই কারণেই তার গর্ভে সুপুত্র জন্ম হবে। সেই পুত্রের মাধ্যমেই পিতামাতা এবং তাদের সমস্ত জেনারেশন তারা উদ্ধার হয়ে যাবে।
পুত্রহীনের ইহলোক পরলোক কখনো সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কর্ম করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। দেখুন, তাহলে রাজার বর্ণনা শুনে আমরা বুঝতে পারি তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তাহলে যারা ধর্মকর্ম করছেন, প্রজাদের পালন করছেন, দায় দায়িত্ব পালন করছেন, তাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন? আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে না? আমি এই জীবনে কাউকে ঠকাইনি, মিথ্যা কথা বলিনি, প্রতারণা করিনি, অন্যায়ভাবে রোজগার করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট দুঃখ কেন? আমার জীবনে সুখ শান্তি নেই কেন? আমি দরিদ্র কেন? আর যারা পাপ কর্ম করছে, মদ পান করছে, বেশ্যালয়ে গমন করছে, গোহত্যা করছে, নারী ধর্ষণ করছে, অপরদেরকে হত্যা করছে, অন্যায়ভাবে ঘুষ উৎকোচ নিয়ে জীবনযাপন করছে, তারা এত সুখ শান্তিতে রয়েছে কেন? কারণ কি? তাহলে ভগবানের কি কোনো বিচার নেই? ভগবান কি দেখছেন না? এইরকম অভিযোগ অনেকেরই রয়েছে, অনেকে আমাকেও প্রশ্ন করেন। তো এইভাবে রাজা মহিজিৎ সমস্ত প্রজাদেরকে ডেকে স্পেশালি ব্রাহ্মণদেরকে তার কথা, মনের কথা ব্যক্ত করলেন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন। তখন তারা চিন্তা করলেন যে রাজ্যের মধ্যে ত্রিকালজ্ঞ মুনি ঋষি কোথায় আছেন, যারা অতীত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কারণ, দুঃখের কারণ সুখের কারণ সব কিছু যারা দর্শন করতে পারেন, তাদের কাছে যেতে তারা মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। সেই মুনির নাম হচ্ছে লোমশ মুনি। কেন? তার সমস্ত শরীরে শুধু লোমে ভর্তি ছিল, সেই জন্য তার নাম হয়েছে লোমশ ঋষি। সেই লোমশ ঋষির সন্ধান পেলেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি মাত্র লোম পরিত্যক্ত হয়। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মানে ব্রহ্মার এক কল্প মানে ব্রহ্মার একদিন, এক দিব্যযুগ, এক দিব্যযুগে হয় ব্রহ্মার এক কল্প, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগের যে সময়সীমা সেটাকে যোগ করে 1000 দিয়ে গুণন করলে যেটা হবে সেই সময়টি হচ্ছে ব্রহ্মার এক কল্প বা একদিন। তাহলে এরকম এক কল্প অতিক্রান্ত হলেই সেই লোমশ মুনির গা থেকে একটি করে লোম খুলে পড়ে যায়। তাহলে দেখুন কত আয়ু নিয়ে তিনি এত তপস্যা করছেন। তাই সে মুনির কাছে গেলেন। এই কারণে সেই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম।
তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন? কেনই বা আমার এত প্রশংসা করছেন? তাই স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। যারা সাধু, মহাত্মা, ঋষি, বৈষ্ণব তারা হচ্ছেন পরদুঃখে দুঃখী। তা সমস্ত জীবের অমঙ্গল নাশ করার জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, তপস্যা করেন, হরিনাম করেন। তাই সেই মুনি তাদেরকে আশ্বস্ত করলেন। তখন ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। এখন সেই ঋষি অ্যাডভাইস করবেন, কি করলে রাজা পুত্র লাভ করবেন, কি ব্রত পালন করতে হবে, এ রাজার পূর্বজীবনের কি পাপ কর্ম ছিল, কি পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হলেন, আবার কেনই বা তিনি এত বড় রাজা হলেন, কি পুণ্যের ফলে তিনি রাজা হলেন। এই সুন্দরভাবে সেই ত্রিকালজ্ঞ ঋষি ব্রাহ্মণদেরকে জানাবেন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জীবন বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন। কি অন্যায় কাজ? যেটা শুনলে আপনারা ভাববেন এটা আবার কি অন্যায় হলো, কিন্তু সেই অন্যায়ের ফলে তিনি পুত্রহীন হয়ে গেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে সরিয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। সেই গাভী এবং বাছুর জল পান করছিল জলাশয়ে। তখন রাজা মহিজিৎ, তিনিও তৃষ্ণার্ত ছিলেন, গাভীদেরকে তাড়িয়ে দিয়ে উনি জল পান করছিলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। দেখুন, সেই জন্য গাভীদেরকে, ব্রাহ্মণদেরকে, সাধুদেরকে কখনো অপমান করতে নেই, তাদের সুখ বিধান করতে হয়। তাদেরকে হত্যা করতে নেই, তাদেরকে অপমান করতে নেই। তাদের চরণে অপরাধ হলে আমাদের জীবনে কোনো সুখ শান্তি লাভ হবে না। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কপট রাজ্য লাভ করলেন। কিন্তু পূর্বজীবনে তিনি এত পুণ্য কাজ করেছিলেন যার ফলে তিনি মহান রাজা হয়ে গেছেন, কিন্তু একটি ছোট্ট পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হয়ে গেলেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। প্রারব্ধ পাপ, 5 প্রকার পাপ আছে: প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বিষ, ফলোন্মুখ। প্রারব্ধ পাপ মানে যে পাপের ফল তিনি এখন লাভ করছেন। কোনো ব্যক্তি যদি পাপ কর্ম করে থাকেন আগে, এখন যদি এরকম পুত্রহীন হন, নিচুকুলে জন্ম হয়, জেল জরিমানা হয়, বিভিন্ন প্রকার দারিদ্র্যগ্রস্ত অবস্থা হয়, বুঝতে হবে এটা প্রারব্ধ পাপকর্মের ফল। আর অপ্রারব্ধ পাপকর্ম কি? যেমন একটু আগে বললাম, অনেকেই পাপকর্ম করে সুখে আছেন, কিন্তু যখনই এই
এই জীবনেই হোক বা পরবর্তী জীবনেই হোক তাদের পাপ কর্মের ফল তাকে আবার লাভ করতে হবে। সেটা অপ্রারব্ধ, সেটা এখনও তারা লাভ করছে না, কিন্তু পরবর্তীতে তারা লাভ করবেন। তাই ব্রাহ্মণেরা বললেন যে প্রারব্ধ পাপ দূর হয় এমন কিছু পুণ্যকর্মের কথা বলুন যা করলে তার পাপের ফল বিনাশ হবে এবং তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র আরোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। মানে যার যা মনের অভীষ্ট আছে, বাসনা আছে, সমস্ত বাসনা এই শ্রাবণ মাসের এই শুক্লপক্ষের এই পবিত্র আরোপণী একাদশী করলে তার অভীষ্ট সিদ্ধি হবে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। তাহলে আপনারাও সকলে এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। সমস্ত প্রজারা, ব্রাহ্মণেরা রাজাকে সব বৃত্তান্ত জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন রানী। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে, এটা কোনো কাল্পনিক কথা নয়। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এই মাহাত্ম্য পাঠ করলে এবং শ্রবণ করলে শ্রবণকারী এবং যিনি পাঠ করবেন তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এই জীবনের সমস্ত সুখ শান্তি ভোগ করে পরবর্তীতে বৈকুণ্ঠ ধামে গমন করবেন। আমি আশা করব আপনারা এই পবিত্র আরোপণী একাদশী 16ই অগাস্ট ভালো করে পালন করবেন এবং 17ই অগাস্ট নির্ধারিত সময়ে পালন করবেন। আমি পালনের সময়টি বলে দিচ্ছি, যে যেখানে রয়েছেন সেই সময় অনুসারে পালন করবেন। মায়াপুর সকাল 5টা 13 থেকে 8টা 7 মিনিটের মধ্যে পালন করতে হবে। ইম্ফলে সকাল 4টে 49 থেকে 8টা 7-এর মধ্যে, গুয়াহাটি 4টে 56 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, কলকাতা 5টা 14 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর 5টা 27 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, পাটনা 5টা 23 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, কাঠমান্ডু 5টা 35 থেকে 8টা 22 মিনিটের মধ্যে, চেন্নাই 5টা 56 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, নাগপুর 5টা 52 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, বৃন্দাবন 5টা 50 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, দিল্লি 5টা 51 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, হায়দ্রাবাদ 5টা 59 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, ত্রিবান্দ্রম 6টা 14 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, কলম্বো 6টা 4 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, ব্যাঙ্গালোর 6টা 7 থেকে 8টা 7 মিনিটের মধ্যে এবং মুম্বাই 6টা 20 থেকে 8টা 7 মিনিটের মধ্যে, আহমেদাবাদ 6টা 16 থেকে 8টা 7 মিনিটের মধ্যে এবং উদমপুর 5টা 54 থেকে 8টা 7 মিনিটের মধ্যে পালন করবেন। আমি আশা করব পরবর্তী ভিডিওতে আপনারা ঝুলন যাত্রা মহোৎসবের মাহাত্ম্য লীলা শ্রবণ করবেন, বলরাম জয়ন্তীর মাহাত্ম্য এবং রাখি পূর্ণিমা সম্বন্ধে বিস্তারিতভাবে আমি জানাবো। তা আশা করি আপনারা শ্রবণ করতে থাকুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।